হ্যালো এভরিওয়ান, নতুন একটা টপিক এবং জার্মান ভাষায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। টপিকের নাম হচ্ছে কি? ফাল অথবা ফেলে অথবা কেইজেস, বাংলা আমরা বলে থাকি কারক। ঠিক আছে, আজকে উদাহরণ কম হবে বাট এখানে এক্সপ্লেনেশন থাকবে বেশি। ওকে, আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে জিনিসটা কি অথবা কি। জার্মান ভাষাটা পুরো ভাষাটা অনেক বেশি বেস করে, অনেক বেশি ডিপেন্ড করে হচ্ছে একটা গ্রামারের বিষয়ের উপরে। সেটাকে বলা হয় জার্মান ভাষায় হচ্ছে ফাল অথবা দি ফেলে। ওকে, দেয়ার ফাল অথবা দি ফেলে। বাংলা গ্রামারে আমরা এগুলোকে কারক হিসেবে বলে থাকি। জার্মান ভাষায় 4টা ফাল অথবা ফেলে আছে। স্কিপ্ট ফিয়ার ফেলে। ওকে, 4টা ফেলে আছে এবং বাংলা কারকে আমরা জানি 6টা, বা জার্মান ভাষায় 4টা। ওকে, এবং এই 4টা কারক আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে পারতে হবে যেন আমরা পুরো জার্মান ভাষায় দক্ষতাটা ঠিকমতো নিতে পারি। ওকে, এখন কারকগুলোর নামের সাথে আজকে আমরা পরিচিত হব এবং আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, প্রথমত কারকগুলোর নাম কি? নমিনাটিভ 1 নাম্বার। ঠিক আছে, নামবাচক আমরা যেটা বলে থাকি। তারপর হচ্ছে আকুজাটিভ একটা কারক, তারপরে হচ্ছে দাটিভ একটা কারক, তারপর হচ্ছে গেনেটিভ একটা কারক। নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, গেনেটিভ, এই 4টা। ওকে, নাম শোনা, মাথায় নেওয়া এবং এই টাইটেলটা, এগুলোকে বলা হয় ফেলে অথবা ফাল। কেউ যদি জিজ্ঞেস করে ভি ফিলে ফেলে গিফটেস আউফ ডয়েচ, আমরা বলবো ফিয়ার। ঠিক আছে, জার্মান ভাষায় কয়টা ফাল আছে? 4টা। এবং আজকে আমরা টপিক কথা কি? নমিনাটিভ। নমিনাটিভ হচ্ছে বাক্যের প্রথম কারকের ধরন এবং যেটাকে আমরা হচ্ছে নামবাচক বলে থাকি। এবং এই নমিনাটিভ অথবা বাক্যের নমিনাটিভের ব্যবহারটা হইল সবসময় বাক্যের সাবজেক্টের মাধ্যমে। কোনো জিনিসকে যখনই আমরা কোনো নামকরণ করব, নাম দিব, বলবো, সেটা অটোমেটিক নমিনাটিভের আওতায় চলে যাবে। এবং কোনো জিনিস বলবো যে এইটা এইটা এটা ওইটা, সেটাও অটোমেটিকলি নমিনাটিভের আওতায় হয়ে যাবে। ওকে, সো এখন এই নমিনাটিভটা গ্রামারে বাক্যে সত্যিকার অর্থে কিভাবে ব্যবহার হয়, ঠিক আছে, কোত্থেকে আসলো সেটা। এবং এই নমিনাটিভে যখন আমরা থাকি তখন আমরা আমাদের আর্টিকেলগুলো আমরা যেভাবে শিখছি, নির্দিষ্ট আর্টিকেলে যেটা, অনির্দিষ্ট আর্টিকেলে যেটা ঠিক যেভাবে আছে ঠিক এইভাবেই আসবে এখানে। ওকে, তো এখন আমরা যদি চিন্তা করি, দেখেন যে আমরা কি বলতেছি, আমরা বলতে চাইতেছি যে নমিনাটিভের ব্যবহার করব, তাই না? তো এখন নমিনাটিভ যদি আমরা জার্মান ভাষায় আমরা যেই জাইন বার ব্যবহার করে যত কথা বলি, সব কিছু এখানে নমিনাটিভ হবে অটোমেটিকলি। যেমন এটা একটা খেলার মাঠ, এই যে এটা একটা খেলার মাঠ, এখানে আমরা কি বলবো? দাস বলতে হবে। এবং বাংলায় আমরা যেটা বলি না যে এটা হয় একটা খেলার মাঠ, সেই জন্য আমাদেরকে ইস্ট বলতে হবে, দাস ইস্ট। এবং এই খেলার মাঠটা হচ্ছে স্পিল প্লাস বলতে পারি আমরা, অথবা স্পিল ফেল্ড বলতে পারি। তো এই যে স্পিল প্লাস, এটা হয়ে যাবে দেয়ার স্পিল প্লাস। এবং এই যে একটা খেলার মাঠ বললাম, এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে অনির্দিষ্ট আর্টিকেলটা আনতে হবে এবং সেটার জন্য আমাকে চিন্তা করতে হবে ওই যে আবার পিছনে যেতে হবে, স্পিল প্লাস, পিছনে হচ্ছে ডেয়ার আর্টিকেল মানে মাস্কুলিন, অনির্দিষ্ট, সেটা হয়ে যাবে আইন। এই জন্য দাস ইস আইন স্পিল প্লাস। এবং এখানে এই যে আইন স্পিল প্লাস আমরা ব্যবহার করলাম, এটা অবজেক্টে থাকার পরেও এটা নমিনাটিভ। ওকে, আবার যদি অন্যভাবে বলি যে, যেমন অন্যভাবে যদি আমরা বলি যে দাস ইজ আইন অটো, এটা একটা গাড়ি। ঠিক আছে, এখানেও আমরা কি ব্যবহার করলাম? যে আমরা দাস অটো বললাম অথবা আইন অটো বললাম, এটাও এখানে আইন অটোটা নমিনাটিভ, কারণ নমিনাটিভটাই এখানে প্রেজেন্ট করা হচ্ছে, এটার টু বিইংটা বলা হচ্ছে। আবার যদি আমরা বাক্যের ধরনটা টোটালি চেঞ্জ করে ফেলি, যেমন বলতে চাই যে আমরা যদি অন্য কিছু যাই, যেমন নমিনাটিভের পার্টটা কোথায় থাকে? যে রবিন একজন স্কুলে পড়ুয়া ছাত্র, তাই না? রবিন ইস্ট আইন শুলার। তাহলে এখানে নমিনাটিভের পার্টটা কে নিল অথবা কোথায় থেকে গেল? ওকে, তাহলে এখানে চিন্তা করতে হবে আমাদেরকে সাবজেক্টের যে রোলটা, এই যে রবিনই হচ্ছে এখানে নমিনাটিভ। ওকে, মানে নমিনাটিভটা
হইলে সাবজেক্ট অলওয়েজ বাক্যের সাবজেক্ট পজিশনে থাকবে, আর যদি জাইন ভার্ব হয় তখন সেটা ব্যতিক্রমী হয়ে আলাদা হয়ে তখন সেটা কোথায় চলে যাবে, তখন সেটা অবজেক্টে চলে যাবে, বাট সেটা শুধু জাইন ভার্বের ক্ষেত্রে। ওকে, তাইলে এবং নমিনেটিভকে আরেকটা ওয়েতে আমরা চিনতে পারি অথবা ডেসক্রাইব করতে পারি, সেটা কি, আমরা একটা বাক্যে আমি আপনাদেরকে বলছিলাম বাক্যের গঠন নিয়ে যেখানে কথা বলছি, যে ওইখানে যে আমরা যদি একটা বাক্যের গঠনকে চিন্তা করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং সেটা হচ্ছে কে কি করে আমরা বলছি, তাই না? কে এর উত্তর হচ্ছে বাক্যের সাবজেক্ট, কির উত্তর হচ্ছে বাক্যের ক্রিয়া, এবং কির উত্তর হচ্ছে বাক্যের অবজেক্ট, করের উত্তর হচ্ছে বাক্যের ক্রিয়া। তো এই যে কে এর যে অ্যান্সার, এইটা বাক্যে অলওয়েজ নমিনেটিভ। ওকে, দাস অটো ইজ ভাইস, এই গাড়িটি সাদা, তাহলে এখানে কে কাকে নিয়ে কথা হচ্ছে, দাস অটো, এইটা নমিনেটিভ। দেয়ার হুন্ড ইজ ব্রাউন, এই কুকুরটি বাদামি কালারের, তাইলে এখানে নমিনেটিভকে কুকুরটি, দি খাচ্ছে ইজ গ্রাউ, ঠিক আছে, বিড়ালটি হচ্ছে গ্রে কালারের, তাইলে হচ্ছে এখানে নমিনেটিভকে বিড়ালটি। ওকে, তাহলে এই কে এর উত্তর সবসময় আমরা নমিনেটিভে দিব। সো আশা করি কারকের প্রকারভেদ এবং নমিনেটিভ জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। বেশ কয়েকটা উদাহরণ আমরা এখানে টানছি, উদাহরণগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে অথবা ক্লাসে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ফিলেন ডাঙ্ক সবাইকে, এবং ভিডিও দেখবেন, শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। চাও চাও।